নমস্কার বন্ধুরা, আমাদের গ্রিন সোলারের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের যে লোকেশান, সেই লোকেশানটা হচ্ছে হুগলি জেলার চণ্ডীতলায়। আজকে আমরা এখানে যে সোলার সিস্টেমটা ইনস্টল করছি, আমরা একটা 2 কিলো ওয়াটের সোলার সিস্টেম 24 ভোল্টের অফ গ্রিড সোলার সিস্টেম ইনস্টল করতে চলেছি। এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমেই সকাল সকাল আমাদের যে যত সোলার প্যানেলগুলো, সেই প্যানেলগুলো ছাদে তুলে নেওয়া হয়েছে। ভিডিওটা বন্ধুরা পুরোটা দেখতে থাকুন। এই ভিডিওটা পুরোটা দেখার পর আপনার সোলার সংক্রান্ত নলেজ বাড়বে এবং প্ল্যানিং কিভাবে কি করে করতে হয় একটা 2 কিলো সোলার সিস্টেম, তার ব্যাপারে আপনি অনেক কিছুই শিখতে পারবেন। আমরা এখানে প্রথমে যে স্ট্রাকচারটা আছে, জিআই স্ট্রাকচারটা, সেটা ফাস্ট নাটের মাধ্যমে এর কাস্টমারের বাড়ির ছাদে আমরা ভালোভাবে এঁটে দিচ্ছি, যাতে ঝড় বা বৃষ্টি বা আপনার বাদল হলে বেশি ক্ষতি না হয়। ইনস্টলেশনটা পুরোপুরি কমপ্লিট হওয়ার পর আমরা এখানে সিমেন্ট, বালি এবং টোন চিপ দিয়ে পুরো গোড়াগুলো জমিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমাদের সোলার সিস্টেমের যে স্ট্রাকচারের প্রতিটা পায়াতে কিন্তু আমরা ফাস্ট নাট আসছি। এখানে প্রতিটা পায়াতে আমরা 4টে করে ফাস্ট নাট ইউজ করেছি। দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে স্ট্রাকচার আছে, স্ট্রাকচারটা দুটো আলাদাভাবে করা হয়েছে, মানে দুটো প্যানেলের জন্য একটা স্ট্রাকচার বসানো হয়েছে, আরও দুটো প্যানেলের জন্য আরও একটা স্ট্রাকচার বসানো হয়েছে। প্রতিটা স্ট্রাকচারের পায়াতে 4টে করে আমাদের ফাস্ট নাট লাগানো হয়েছে, মানে একটা যে স্ট্রাকচারের 4টে পায়া আছে, 4টে পায়াতে কিন্তু 4টে করে ফাস্ট নাট আমরা লাগাতে পেরেছি। ফাস্ট নাট লাগানো কমপ্লিট হয়ে গেছে এবং নাট বোল্টের মাধ্যমে আমরা সমস্ত স্ট্রাকচারকে ভালোভাবে এঁটে নিচ্ছি। এই যে স্ট্রাকচারের নাট বোল্টগুলো, এটা আমরা এসএস ইউজ করি, যেহেতু আউটসাইড ওয়েদারে থাকবে তো জং ধরার একটা প্রবণতা থাকবে। সেই জংটা না ধরে সেই জন্য আমরা এই যে নাট বোল্টগুলো ইউজ করি, সেগুলো এসএসএল ইউজ করি, যেটা বলা যেতে পারে স্টিলের। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা এখানে একটা করে প্যানেল বসিয়ে নিচ্ছি স্ট্রাকচারটা এঁটে যাওয়ার পর। এখানে আমরা যে প্যানেলগুলো ইউজ করেছি সেটা 590 ওয়াটের টপকন বাইফেসিয়াল লুম সোলার কোম্পানির প্যানেল। এখানে প্রতিটা প্যানেল 590 ওয়াটের, আর আমরা এখানে 4টে সোলার প্যানেল লাগিয়েছি। 4টে প্যানেল মানে হিসাব করে দেখা গেলে টোটাল 2200 ওয়াট পিকের টোটাল প্যানেল লাগানো আছে। বন্ধুরা, আপনারা যারা বাড়িতে সোলার প্যানেল সেট আপ করার চিন্তাভাবনা করেছেন বা প্ল্যানিং করছেন, তাদের যদি কোনো রকম হেল্প বা ইনস্টলেশন সম্পর্কিত কোনো রকম হেল্পের প্রয়োজন হয়, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আমাদের দিয়েও কাজ করাতে পারেন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার ওপরে দেওয়া রইল 8777576308। কোনো বন্ধু যদি আমাদের অফিসে ভিজিট করতে চান, তাহলে আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে 57 বাস স্ট্যান্ড, চরকতলা, ডোমজুড়, হাওড়া। আমাদের অফিসের নাম গ্রিন সোলার। আশা করছি এই ভিডিওটা অনেক নলেজেবল হবে আপনাদের জন্য। আমাদের যে 4টে প্যানেল বসে যাওয়ার পর ওপর থেকে কীরকম লাগছে বন্ধুরা দেখতে পাচ্ছেন। এইদিকে 2টো প্যানেল লাগানো আছে এবং অপর সাইডে 2টো প্যানেল লাগানো আছে। এটা অ্যাকচুয়ালি স্ট্রাকচারটা দুভাবে করার কারণ হচ্ছে, যেহেতু স্ট্রাকচারের যে ছাদ আছে, ছাদের মাঝখানে একটা বড় রকম ঢাল আছে, সেই ঢালটায় আমরা স্ট্রাকচার বসাতে পারবো না। তো সেই হিসাব করে আমরা 2টো আলাদা করে ভেঙে নিয়েছি। যেখানে আমাদের স্ট্রাকচারের মাঝখানে মানে ছাদ যদি সমান থাকে, তাহলে আমাদের স্ট্রাকচার একসাথে 4টে প্যানেল নিয়ে বসানো পসিবল।
আমরা এবার স্ট্রাকচারের যে এক্সট্রা পার্টগুলো আছে সেইগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি, কারণ ছাদের ওপরে যখন পরিষ্কার করতে বা ক্লিনিং করতে প্রয়োজন পড়বে তখন এই যে এক্সেস পার্টগুলো এইগুলো কিন্তু একটা প্রবলেমের সৃষ্টি করতে পারে। তো আমরা এক্সেস যে পার্ট মোটামুটি এক একটা সাইডে মোটামুটি 6 ইঞ্চি 7 ইঞ্চি 8 ইঞ্চি করে যে এক্সট্রা বেরিয়ে আছে সেইগুলো কেটে আলাদা করে দিচ্ছি, এবং সাইডগুলো ভালো করে চেঁচে দিচ্ছি যাতে মানে জামা বা কাপড় এতে আটকে না যায়। এবার ক্লিনিংয়ের ব্যাপারটা একটু বলে রাখি। সোলার প্যানেল সাধারণত আমরা রেকমেন্ড করি মোটামুটি সপ্তাহে একবার করে সোলার প্যানেল পরিষ্কার করতে। যত ফ্রিকোয়েন্টলি পরিষ্কার করবেন তত ভালো। চেষ্টা করবেন এখানে ঝাড়ু বা শুকনো যে কাপড় আছে সেটা দিয়ে মুছে দেওয়ার, বা সেটা দিয়ে যদি পসিবল না হয়, যদি মোটা আপনার স্তর জমে যায় সেই ক্ষেত্রে জলেরও ইউজ করতে পারেন। ইলেকট্রিসিটি লাগার কোনো ভয় থাকবে না। এখানে ডিসি কারেন্ট থাকে, তো এখানে কোনো আপনাকে শর্ট বা ইলেকট্রিসিটির যে সমস্যাটা হয় সেটা কিন্তু হবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা আর্থিংয়ের ব্যাপারটা দেখাই। আর্থিং আমরা এখানে লাইটিং অ্যাডাস্টার ইউজ করছি। প্রথমত আমরা এখানে ফাস্টনার দিয়ে যে প্যারাপিটের ওপরে আমরা ড্রিল করে নিচ্ছি, এবং ফাস্টনার লাগিয়ে যে আমাদের যে লাইটিং অ্যাডাস্টারের বেসটা আছে, পিভিসির যে বেসটা আছে সেটা আমরা প্রথমে ইনস্টল করে নিচ্ছি। যেহেতু এখানে কাস্টমারের খুব ভালো করে আর্থিং করার আছে আগে থেকেই, তো আমরা সেই পুরনো আর্থিংটা ইউজ করছি। দেখতে পাচ্ছেন যে আমাদের যে আর্থিং মানে লাইটিং অ্যাডাস্টার রডটা আছে সেটা আমরা পুরো পিওর কপারের ইউজ করেছি। কতটা হাইট সেটাও আপনারা মেজার করতে পারছেন। দেখুন সোলার প্যানেলের থেকে মোটামুটি একটা আর্থিং 6 থেকে 8 ফুট ডিস্টেন্সে থাকা উচিত, এবং চেষ্টা করবেন সেইগুলো যেন পুরোপুরি কপারের হয়। আমাদের যেখানে ওয়্যারটা আছে এটাও পুরো কপারের আছে। চলুন বন্ধুরা এবারে তারের কানেকশানটা দেখে নেওয়া যাক। প্রথমে আমরা এখানে MC4 কানেক্টার 1-in-1 কানেক্টার ইউজ করেছি। দেখুন সোলার প্যানেলে যে কানেক্টারগুলো আছে এবং তার সাথে যে তারের কানেকশান হয়, চেষ্টা করবেন ওখানে কোনোভাবে কাটিং বা ড্যামেজ না করতে। যত MC4 কানেক্টার বা 1-in-1 কানেক্টার ইউজ করবেন তাতেই অ্যাকচুয়ালি ভালো, না হলে কিন্তু ফিউচারে ওয়ারেন্টি ক্লেমের ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। আমরা এখানে 6 স্কোয়ার mm ডিসি কেবল ইউজ করেছি ডবল কোটেড, এবং যে ওয়্যারগুলো আছে সেটা আমরা পিভিসি পাইপের ভেতর দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি পুরোটাই। অনেক জায়গায় অনেক কাস্টমারকে দেখেছি আমরা এসি কেবল ইউজ করতে। চেষ্টা করবেন এসি কেবলটার জায়গায় ডিসি কেবল ইউজ করতে, তাতে কিন্তু আপনাদের পারফরমেন্সটাও ভালোভাবে দিতে পারবে এই সোলার সিস্টেম। আমরা এখানে যে দুটো প্যানেল, এই দুটো প্যানেলের সিরিজ করেছি, এবং বাকি আরও দুটো প্যানেলের সিরিজ করেছি। সিরিজ করার পর তারপর আমরা প্যারালাল করেছি, যাতে অ্যাম্পিয়ারটা ওই 26 অ্যাম্পিয়ারের কাছাকাছি থাকে এবং ভোল্টেজটা মোটামুটি আপনার 100-র কাছাকাছি থাকে। দেখতে পাচ্ছেন আমাদের যে পুরো কেবেলটাই আছে সেই পুরো কেবেলটাই কিন্তু পিভিসি পাইপের ভেতর দিয়ে নিয়ে এসে আমরা নিচে যেখানে মেশিন, সেই মেশিন পর্যন্ত নিয়ে আসার চেষ্টা করেছি। এখানে গোলানো হচ্ছে, দেখতে পাচ্ছেন তারটা কিভাবে। এবার আমরা ইনভার্টারের যে সেটআপটা নিচে সেটা দেখাবো। প্রথমে আমরা ব্যাটারিগুলো ইনস্টলেশন করছি। এক্সাইড কোম্পানির 150 অ্যাম্পিয়ারের সোলার ব্যাটারি এখানে ইনস্টল করা হচ্ছে। এখানে কাস্টমার নিজের বাড়িতে সোলার সিস্টেম বসানোর জন্য আগে থেকেই চিন্তা ভাবনা করে রেখেছিলেন, সেই জন্য উনি ব্যাটারি এবং ইনভার্টার বসানোর জন্য আলাদা করে একটা স্পেসিফিক জায়গা এখানে করে রেখেছেন। দেখতে পাচ্ছেন এখানে সোলারের যে তারটা সেটা এসে গিয়েছে, এবং এবারে আমরা ডিসি এমসিবি এবং চেঞ্জ ওভার বসানোর জন্য প্রপার জায়গাটা করে নিচ্ছি। আমরা এখানে ডিসিডিবি এসিডিবি ইউজ করব না, বিকজ এখানে বাজেটের ব্যাপারটাও একটু ভাবতে হবে। এই জন্য আমরা এখানে ডিসিডিবির বদলে শুধুমাত্র ডিসি এমসিবি ইউজ করব। এটি সেমভাবেই কাজ করবে এবং প্রোটেকশনের জন্য ইউজ করা হয় এই ডিসি এমসিবি। দেখতে পাচ্ছেন এখানে ডিসি এমসিবির যে প্রথম পার্টসটা ইনস্টল করা হয়ে গেছে। চেঞ্জ ওভার ইউজ করার কারণ, যদি ফিউচারে ইনভার্টার এবং সোলারে কোনো রকম প্রবলেম বা মেনটেনেন্স দরকার পড়ে, সেই ক্ষেত্রে কাস্টমারে কোনো রকমভাবে অন্ধকারে না থাকতে হয়, সেই জন্যই চেঞ্জ ওভারটা ব্যবহার করা। চেঞ্জ ওভারটা একদিকে সোলার থাকে এবং আরেকদিকে থাকে হচ্ছে আমাদের ইলেকট্রিক মেন লাইন। যদি কোনো সময় মেনটেনেন্সের দরকার পড়ে তখন আমরা মেন লাইনে করে দিয়ে মেশিনটা মেনটেনেন্স খুব ইজিলি করতে পারবো। আসুন দেখে নিই কীভাবে ইনস্টল হচ্ছে।
প্রতিটা জিনিস কিন্তু আমরা পিভিসির পাইপের ভেতর দিয়ে নিয়ে যাচ্ছি, যেহেতু একটা প্রোটেকশানের ব্যাপার তো আছেই, এবং তার সাথে একটা লুকিং মানে দেখতে খুব একটা সুন্দর হবে এই পাইপের ভেতর দিয়ে নিয়ে গেলে। কোনো কাস্টমার কোনো সোলার সিস্টেমের জন্য যদি এত টাকা খরচা করেন, তিনি তো চাইবেন যে সোলার সিস্টেমটার যে সেটআপটা সেটা যেন প্রপার এবং সুন্দরভাবে হয়ে থাকে। এই সোলার সিস্টেমে কতটা খরচা হয়েছে সেই ব্যাপারে একটু কথা বলে নেওয়া যাক। আমরা এখানে যে সোলার সিস্টেমটা ইনস্টল করেছি, দেখতেই পেয়েছেন আগে আমরা 590 ওয়াটের 4টে প্যানেল, তার সাথে স্ট্রাকচার এবং পুরো ওয়্যারিং, তার সাথে ডিসি এমসিবি চেঞ্জ ওভার এবং মেশিন এবং ব্যাটারি ইউজ করেছি। এখানে যে টোটাল কস্টিং এসেছে অলমোস্ট 1,20,000 টাকার মতো। দেখুন বন্ধুরা, সোলার সিস্টেমের যে খরচাটা সেইটা প্রত্যেকটা জিনিসের জন্য ভ্যারি করে। 1,20,000 টাকা এখানে খরচা হয়েছে বলে আপনারা যখন প্ল্যানিং করবেন তখন 1,20,000 টাকা নাও হতে পারে, তার কমও হতে পারে কিংবা তার বেশিও হতে পারে। সেটা লোকেশান এবং মেশিনপত্রের ওপরে নির্ভর করে এই পুরো ব্যাপারটা। এটার একটু আপনারা খেয়াল রাখবেন। এখানে কাস্টমার চুজ করেছিলেন ইউটিএল কোম্পানির গামা প্লাস 3350 24 ভোল্টের পিসিউ সিস্টেম, যেটির ভিওসি আছে 105 ভোল্ট এবং চার্জ কন্ট্রোলার আছে 50 অ্যাম্পিয়ার। প্রথমে দুটি ব্যাটারি আমরা এখানে সিরিজ কানেকশান করে নেব। একটি ব্যাটারি প্লাস এর সাথে অপর ব্যাটারি মাইনাস যুক্ত করে নেব। এর ফলে 12 ভোল্টের যে ব্যাটারি সেটার ভোল্টেজ হয়ে দাঁড়াবে 24 ভোল্ট এবং অ্যাম্পিয়ার সেমি থাকবে 150 অ্যাম্পিয়ার। এখানে যখনই সিরিজ কানেকশান করা হবে বা প্যারালাল কানেকশান করা হবে, দুটো ব্যাটারি যুক্ত করা হবে এবং মেশিনের সাথে যখন যুক্ত করা হবে, চিরকাল একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে যে ব্যাটারির যে টার্মিনালগুলো তাতে যেন নাট বল্ট দিয়ে ঠিকঠাক করে প্রপার এবং কোষে আঁটা হয়, কারণ এইটা থেকে ফিউচারে ফ্ল্যাশিং হতে পারে এবং এইটা থেকে অনেক ক্ষেত্রে আগুনও ব্যাটারিতে ধরে যেতে পারে। এতে কিন্তু আপনার সোলার সিস্টেমে নষ্ট বা ক্ষতি হওয়ার খুব চান্সেস থেকে থাকে। আমাদের এখানে টেকনিশিয়ান কিন্তু ব্যাটারির টার্মিনালের যে নাট কিন্তু খুব চেপে এবং কোষে আঁটছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আপনারা যদি বাড়িতে নিজে নিজে ব্যাটারি কানেকশান করতে চান তাহলে দেখতে পাবেন যে এই যে ব্যাটারিটা কানেকশান হবে তাতে কিন্তু একটা ফ্ল্যাশিং হবে। এই ফ্ল্যাশিংটা কিন্তু খুব দরকার, এর মাধ্যমে বোঝা যায় যে ব্যাটারি কতটা চার্জ আছে। যত জোরে ফ্ল্যাশিং হবে জানবেন যে ব্যাটারিতে চার্জিংয়ের লেভেলটা তত হাই আছে, এবং যত আস্তে ফ্ল্যাশিং হবে ব্যাটারির চার্জিংয়ের যে লেভেলটা সেটা তত কমই আছে। এইভাবে জানা পসিবল যে ব্যাটারি কতখানি চার্জ আছে ব্যাটারিতে। ইউটিএল কোম্পানির যে কোনো ইনভার্টার ইনস্টল করতে গেলে তাতে একটা 16 অ্যাম্পিয়ারের 5-in-1 টপ বক্স খুব দরকার পড়ে। এই 5-in-1 টপ বক্সটা আমরা এখানে এসিডিবি ভাবে ইউজ করব অ্যাজ এ প্রোটেকশন ডিভাইস হিসাবে, এবং ইলেকট্রিক মেশিনকে কখন দিতে হবে এবং কখন সরিয়ে নিতে হবে সেটাও কিন্তু কন্ট্রোল করবে এই 5-in-1 বক্সটা। এবার সমস্ত রকম কানেকশান আমরা এখানে একটা একটা করে কমপ্লিট করে নেবো। পাশেই দেখতে পাচ্ছেন ডিসি এমসিবি বসে গিয়েছে এবং চেঞ্জ ওভারের সাথে যে কানেকশান সেখানে কানেকশানটা হয়ে গেছে। এখানে আমরা হ্যাভেলস কোম্পানির 2.5-এর এসি কেবল ইউজ করেছি মেশিনকে ইলেকট্রিক দেওয়ার জন্য এবং মেশিন থেকে ইলেকট্রিক আউটপুট নেওয়ার জন্য। আমাদের যদি কাজ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল গ্রিন সোলারকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটা লাইক করুন এবং শেয়ার করুন। এবং আমাদের দিয়ে যদি আপনারা বাড়িতে সোলার প্ল্যানিং করাতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার উপরে দেওয়া রইল 8777576308, এবং যদি আমাদের অফিসে ভিজিট করতে চান তাহলে আমাদের অফিস অ্যাড্রেসও দেওয়া রয়েছে। এখানে 57 বাস স্ট্যান্ড, ডোমজুট, চরকতলা, হাওড়া। আমাদের পিনকোড হচ্ছে 7,11,405।
এটা হচ্ছে আমাদের পুরো ফাইনাল আউটপুট। পুরো জিনিসটা কত সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন আপনারা। এই কমপ্লিট হয়ে যাওয়ার পর সেটআপটা কীরকম লাগছে সেটা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আসুন লোড টেস্টটা আস্তে আস্তে করে নেওয়া যাক। সময়ের সাথে সাথে স্ক্রিনের লাইটগুলো চেঞ্জ হচ্ছে, আলাদা আলাদা লাইট হচ্ছে, আলাদা আলাদা কালারে হচ্ছে। এইগুলোর প্রতিটার মানে কিন্তু আলাদা আলাদা। এইখান থেকে কিন্তু বোঝা যায় যে কোনটা সোলারে চলছে, কোনটা ইলেকট্রিকে চলছে এবং কোনটা কখন ব্যাটারিতে চলছে। দেখতে পাচ্ছেন কালারগুলো কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। এখন যেহেতু ব্যাটারির চার্জ কম আছে সেই জন্য লাইট লাল দেখাচ্ছে স্ক্রিনটা। লোডের ফ্রিকোয়েন্সি 50 হার্টজ দেখাচ্ছে। এখানে যে সোলার ভোল্টেজ নামছে 30.4 অ্যাম্পিয়ার 00 এবং টোটাল জেনারেশন কিন্তু 00 দেখাচ্ছে। ইনপুট ভোল্টেজ 242 হার্টজ দেখাচ্ছে 50 হার্টজ। ব্যাটারি ভোল্টেজ এখানে 25.5 এবং ব্যাটারি চার্জ হচ্ছে 9.8। এখন কিন্তু ইলেকট্রিকে চার্জ করা হচ্ছে ব্যাটারিটা, কারণ যেহেতু সারাদিন কেটে গেছে এবং আমাদের কাজ হয়েছে সেই জন্য এখানে কিন্তু ব্যাটারিতে চার্জ ছিল না, সেটা আমরা ইলেকট্রিকের মাধ্যমে ফুল করলাম। ফুল করার পর আমরা পুরোপুরি সোলারে চালিয়েছি। এখন দেখাচ্ছে দেখুন অ্যাবসেন্ট দেখাচ্ছে, এখানে ব্যাটারি ভোল্টেজ আছে 23.3 এবং অ্যাম্পিয়ার 00। ব্যাটারি কিন্তু চার্জ হচ্ছে না। এবং এখানে যে হার্টস দেখাচ্ছে, এখানে লোডটা দেখাচ্ছে সেটা কিন্তু 38% লোড দেখাচ্ছে। মোটামুটি 800 ওয়াটের মতন লোড আছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন, আমাদের ভিডিও দেখতে থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে।